আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দুনিয়া জমিনে পাঠাইছিলেন একটা দায়িত্ব দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবীর দায়িত্ব ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা নবীর দায়িত্ব ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা নবীর কাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম নবীর কাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল নবীর দায়িত্ব ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়াকুব নবীর দায়িত্ব ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইউসুফ নবীর দায়িত্ব ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর দায়িত্ব ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ও গোলাম, তুমি যখন বারবার পড়বাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যেন সুয়ালত আম্বিয়া কেরামের দাওয়াতকে গ্রহণ করিয়া আল্লাহর এক বলিয়া স্বীকার করে নিলা। লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালামের দাওয়াত দিয়েছেন, কতজন মানুষ কলিমা পড়ছে। নূহ আলাইহিস সালামের দাওয়াত দিয়েছেন, 3-4 জনে কলিমা পড়ছে। 20-30 জনের ঊর্ধ্বে কলিম উম্মত নাই। কিন্তু আপনি আমি কলিমা বললাম, আদম আলাইহিস সালামের দাওয়াত মানলাম, নূহ আলাইহিস সালামের দাওয়াত মানলাম, ঈসা আলাইহিস সালামের দাওয়াত মানলাম, হারুন আলাইহিস সালামের দাওয়াত মানলাম, শুআয়ব আলাইহিস সালামের দাওয়াত মানলাম, ইব্রাহিম নবীর দাওয়াত মানলাম, ইসমাঈল নবীর দাওয়াত মানলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত মানলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত নবীদের দাওয়াত মানলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কেউ নয়। আল্লাহু আকবার। আও তসবিহ আমরা বলি, এই তসবিহ আমরা বলি, আও তসবিহ